কোর্টে বা থানায় যদি আপনার নামে কোনো মামলা থাকে তাহলে আপনি কি বিদেশে যেতে পারবেন? আর যদি আপনি বিদেশে চলে যান তাহলে এর পরে মামলার পরবর্তী স্টেপগুলো বা ধাপগুলো কি হতে পারে, এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। আমি ব্যারিস্টার আঞ্জুমানার লিমা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কোর্টে বা থানায় মামলা থাকলে সে বিদেশ যেতে পারবে কিনা, এবং অনেক সময় অনেক আসামিদের বিরুদ্ধে কিন্তু বিদেশ যাওয়ার ব্যাপারে খুব স্ট্রংলি রেস্ট্রিকশনও থাকে। অনেক সময় কোর্ট যদি মনে করে যে এই আসামি যে কোনো সময় মামলা চলাকালীন সময়ে মামলা ট্রায়ালে থাকা অবস্থায় সে দেশের বাইরে চলে যেতে পারে, যেটা আসলে জাস্টিস এনশিওর করতে বাধা সৃষ্টি করবে, সেক্ষেত্রে কোর্ট কিন্তু অনেক সময় চাইলে আসামির যে পাসপোর্ট সেটা কিন্তু কোর্টের জিম্মায় রাখতে পারে। এখন কথা হচ্ছে যে যে কোনো টাইপের মামলাই যদি আপনার বিরুদ্ধে কোর্টে বা থানায় হয় তাহলে কি আপনার বিদেশে যাওয়ার কোনো বাধা নিষেধ আছে কিনা, এই বিষয়টাতে আমি বলবো যে অবশ্যই কোনো যে কোনো মামলা থাকলেই আপনি বিদেশ যেতে পারবেন না, ব্যাপারটা কিন্তু তা না। যদি আপনার বিরুদ্ধে কোনো ভরণ পোষণের মামলা থাকে, ফ্যামিলির মামলা থাকে, অথবা যদি কোনো সিভিল দেওয়ানি আদালতে মামলা থাকে তাহলে আপনার বিদেশ যেতে কোনো বাধা নেই। কিন্তু যদি আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল বা ফৌজদারি মামলা থাকে তাহলে কিন্তু বিদেশ যাওয়ার ব্যাপারে আপনার রেস্ট্রিকশন আছে। এখন কথা হচ্ছে একটা মানুষ কিভাবে বুঝবে যে আমার কোন মামলার বিরুদ্ধে আমার কি রেস্ট্রিকশন আছে কি নাই। একদম সিম্পল হিসাবে যদি আমরা এটাকে হিসাব করি, যদি একটা মাপকাঠিতে দাঁড়া করাই যে এমন কোনো মামলা যে মামলায় যদি আপনি অভিযুক্ত প্রমাণিত হন, আপনার বিরুদ্ধে যদি কোর্ট রায় বা জাজমেন্ট দিয়ে দেয়, তাহলে যদি আপনার আসলে জেল বা পানিশমেন্টটা যদি জেল হয়, তাহলে এই রিলেটেড যে অপরাধগুলো আপনি করবেন, এই রিলেটেড অপরাধে যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা থাকে তাহলে আপনার দেশের বাইরে যাওয়ার ব্যাপারে সিম্পল হিসেবে একটা রেস্ট্রিকশন থেকেই যায়। আর যদি এমন হয় যে আপনার মালিকানা নিয়ে কোনো মামলা, আপনার সম্পত্তি ফ্ল্যাট বা এসব বিষয় নিয়ে কোনো মামলা, তাহলে সেক্ষেত্রে আপনার বিদেশে আসা যাওয়া গমন এসবের ব্যাপারে আসলে কোনো রেস্ট্রিকশন নাই। আমরা